আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক্যাল ওয়ান ডে ওয়ান এমসিকিউ সিরিজে সবাইকে স্বাগতম। আমি এমএস ইসলাম নাই। আজকে আমরা আলোচনা করব কিভাবে শর্টকাট টেকনিকের মাধ্যমে ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স বের করা যায়। তো শুরু করা যায়। তো পরীক্ষায় যে ধরনের প্রবলেমগুলো আসে সেগুলো ম্যাক্সিমাম হচ্ছে 2x2 ম্যাট্রিক্সের। তো আমরা প্রথমে দেখব কিভাবে শর্টকাট টেকনিকের মাধ্যমে 2x2 ম্যাট্রিক্সের ইনভার্স বের করা যায়, দেন আমরা দেখব হচ্ছে ক্যালকুলেটর কীভাবে সলভ করা যায়। তো একটা ম্যাট্রিক্স যদি এরকম হয় যে এ বি সি ডি, তো এইটার ইনভার্স ম্যাট্রিক্সের যে কনসেপ্টটা সেটা হচ্ছে এ ইনভার্স ইকুয়াল টু হচ্ছে 1 বাই ডিটারমিনেন্ট অফ এ, মানে হচ্ছে এ এর নির্ণায়ক সাথে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। তো আমরা জানি যে কিভাবে ডিটারমিনেন্ট বের করতে হয়। মেইন ডায়াগোনাল যে এলিমেন্টগুলো আছে এগুলোর মাল্টিপ্লিকেশন মাইনাস সেকেন্ডারি ডায়াগোনালে এলিমেন্টগুলোর মাল্টিপ্লিকেশন বিয়োগ করতে হয়। তো এখানে যদি এরকমভাবে আমরা লিখি তাহলে 1 বাই এ ডি মাইনাস বিসি, এটা হচ্ছে ডিটারমিনেন্টটা বা নির্ণায়কের মান এর। আর হচ্ছে অ্যাডজয়েন্টটা, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা যে কিভাবে অ্যাডজয়েন্টটা লিখতে হয়। অ্যাডজয়েন্টটা হচ্ছে আমরা এই যে মেইন ডায়াগোনাল বরাবর আমরা ইন্টারচেঞ্জ করব, মেইন কর্ণ বরাবর হচ্ছে আমরা ইন্টারচেঞ্জ করব। ইন্টারচেঞ্জ ডিরেক্টলি ইন্টারচেঞ্জ, অর্থাৎ এ এর জায়গায় ডি চলে আসবে, ডি এর জায়গায় এ চলে আসবে। তাহলে আমরা লিখি এভাবে। আর এই যে সেকেন্ডারি ডায়াগোনাল বরাবর শুধু সাইনটা চেঞ্জ হবে, অর্থাৎ চিহ্নের পরিবর্তন হবে। এখন যদি প্লাস থাকে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস। তাহলে এখানে আছে বিটা হচ্ছে প্লাসের, সেটা হয়ে যাবে মাইনাস বি, আর এদিকে সিটা হয়ে যাবে মাইনাস সি। তো আমরা খেয়াল করবো যে 1 বাই ডিটারমিনেন্ট অফ এ আর মেইন ডায়াগোনাল বরাবর ইন্টারচেঞ্জ, আর সেকেন্ডারি ডায়াগোনাল বরাবর সান্ত্বনা পরিষ্কার সাইন চেঞ্জ। আচ্ছা, এখন প্রবলেম সলভ করা যায়। এই প্রবলেমটা অনেকবার আসছে, প্রত্যেকটা বোর্ডেই প্রায় প্রত্যেক বছরই আসে। তো এইটা আমরা শর্টকাটের মাধ্যমে করি। তো এটা ইনভার্সটা হবে 1 বাই ডিটারমিনেন্ট অফ এ, অর্থাৎ ডিটারমিনেন্ট আমরা যদি ডিরেক্টলি বের করি তাহলে 5 ইন্টু 1 অর্থাৎ 5 মাইনাস সেকেন্ডারি ডায়াগোনালটার মাল্টিপ্লিকেশন। সেকেন্ডারি ডায়াগোনালটার আছে হচ্ছে -3 আর -2, দুইটা মাল্টিপ্লাই করলে হচ্ছে প্লাসের 6। তো প্লাসের 6 এখানে থাকবে। আর অ্যাডজয়েন্ট আমরা লিখবো। অ্যাডজয়েন্টে আমরা মাত্রই বললাম যে মেইন ডায়াগোনাল বরাবর ইন্টারচেঞ্জ, আমরা যদি ইন্টারচেঞ্জ করি তাহলে এই জায়গাতে চলে আসবে 5, আর এই 2 পজিশনে চলে আসবে হচ্ছে 1, আর সেকেন্ডারি ডায়াগোনাল বরাবর সাইন চেঞ্জ। তো দুইটাই আছে মাইনাস, মাইনাসের ভ্যালু। সো আমরা এগুলোকে যদি সাইন চেঞ্জ করি, একটা হয়ে যাবে প্লাসের 2, আরেকটা হয়ে যাবে প্লাসের 3। তো এটাই হচ্ছে আমাদের ইনভার্স। তো নিচে থাকে হচ্ছে মাইনাসের 1, আরেকটু সিম্পলিফাই করলে আমাদের দাঁড়াচ্ছে 5 2 3 -1, এখান থেকে থাকে হচ্ছে -1। তাহলে সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে। সবগুলো সাইন যদি আমি চেঞ্জ করে দিই আমাদের থাকবে হচ্ছে -5 -2 -3 -1। সো অ্যান্সারটা হচ্ছে সি। তো এইভাবে আমরা শর্টকাটের মাধ্যমে ইনভার্স বের করে ফেলবো। আমরা আরেকটা প্রবলেম দেখে নিই, তারপর আমরা ক্যালকুলেটরে কীভাবে শর্টকাটে বের করা যায় সেটা দেখবো। তো এখানে আছে যে এ ইনভার্স দেওয়া আছে, এটা বের করতে হবে। তো একটা জিনিস মাথায় রাখবা, আসলে এ এবং এ ইনভার্স দুইটা একজন আরেকজনের ইনভার্স। যদি এটা দেওয়া থাকে এইটার ইনভার্স হচ্ছে এ, এর ইনভার্স হচ্ছে এ ইনভার্স, আর এ ইনভার্সের ইনভার্স হচ্ছে এ। তো এইটারও আসলে ইনভার্সই বের করতে বলেছে। তো আমরা একইভাবে বের করে ফেলবো। তো 1 বাই ডিটারমিনেন্ট, তাহলে 6 মাইনাস -5 ইন্টু -1, দ্যাট মিনস 5। আর আমরা যেটা করবো মেইন ডায়াগোনাল বরাবর ইন্টারচেঞ্জ, তাহলে 2 3, আর সেকেন্ডারি ডায়াগোনাল বরাবর সাইন চেঞ্জ। এটা হয়ে গেল। তো এখন নিচে ডিটারমিনেন্ট বা নির্ণায়কের মান থাকে হচ্ছে 1। সো 1 মাল্টিপ্লাই করলে আসলে এটাই থাকবে 1 3 2 5 1 3। তাহলে 2 5 1 3 বি নাম্বার অপশন আছে, অ্যান্সার হচ্ছে বি। এখন এগুলো আমরা কীভাবে ক্যালকুলেট করতে পারি? ক্যালকুলেট করার জন্য আমাদের প্রথমে মোডে যেতে হবে, ম্যাট্রিক্স মোডে যেতে হবে। ম্যাট্রিক্স মোড আছে হচ্ছে 6। তো আমরা 6-এ যাওয়ার পর আমাদের কাছে 3টা ম্যাট্রিক্স চাইবে। তো আমরা যে কোনো একটা ম্যাট্রিক্সে বসিয়ে প্রবলেম সলভ করতে পারি। তো আমরা 1 নম্বর ম্যাট্রিক্সে যাই। আর এই ম্যাট্রিক্সটা হচ্ছে 2x2 ম্যাট্রিক্স, তুমি চাইলে 3x3 ম্যাট্রিক্সও ক্যালকুলেট করতে পারবো। তো যেহেতু এটা 2x2 ম্যাট্রিক্স, আমরা 5-এ চলে যাবো। 2x2 আছে 5-এ। দেন আমরা ম্যাট্রিক্সটা ইনপুট দেবো। 3 লিখে ইকুয়াল, -5 লিখে ইকুয়াল, ভ্যালুগুলো হচ্ছে রো অনুযায়ী, অর্থাৎ সারিতে ইনপুট হয়। তারপর হচ্ছে -1 ইকুয়াল, দেন 2 ইকুয়াল। তো ম্যাট্রিক্সটা অটোমেটিকলি সেভ হয়ে গেছে এতে। তো এখন আমরা এসি দিয়ে কেটে দেবো। এবার ম্যাট্রিক্সের মেনুগুলোতে যাব। তো আমরা ম্যাট্রিক্স মোডে আছি, এখন তাদের মেনুগুলোতে যাওয়ার জন্য হচ্ছে শিফটে চেপে, ম্যাট্রিক্স আছে 4-এ, আমরা 4-এ চাপবো। দেন আমাদের যে ম্যাট্রিক্সটা আমরা সেভ করেছি সেটা হচ্ছে এতে সেভ করেছিলাম। এ ম্যাট্রিক্সটা আছে 3-এ, আমরা 3-এ চাপবো। এখন যেহেতু আমাদের ইনভার্স বের করতে হবে, ইনভার্সটা আছে হচ্ছে মোডের নিচে দেখো এক্স ইনভার্স আছে। তো এই ম্যাট্রিক্সটার ইনভার্স হয়ে যাবে এটাতে প্রেস করলে। তাহলে ম্যাট এ ইনভার্স, এখন এটা ইনভার্সটা ওঠানোর পর আমরা ইকুয়াল চেপে দেবো। দেন হচ্ছে তুমি ইনভার্স ম্যাট্রিক্সটা পেয়ে যাবো। তাহলে দেখো 2 5 1 3 আমরা ম্যাট্রিক্সটা পেয়ে গেছি। এটাই আসলে ইনভার্স ম্যাট্রিক্স।
এখন আমরা একটা 3/3 এর জন্য একটা শর্টকাট দেখব। এইটা হচ্ছে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। যখন শুধু ডায়াগোনাল বরাবর ভ্যালু থাকবে তখন এটাকে বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স, বাকি সব ভ্যালুগুলো হচ্ছে জিরো। এইটার ইনভার্সের শর্টকাটটা হচ্ছে শুধু এই যে ডায়াগোনাল বরাবর যে ভ্যালুগুলো আছে এগুলোকে আমরা জাস্ট উল্টে দিব। উল্টে দেওয়ার মানে আসলে হচ্ছে ব্যাপারটা এরকম, এখানে আসলে ডিটারমিন্যান্টের প্রয়োজন পড়বে না। জাস্ট 1/5 0 0 0 1/6 0 0 0 1/7, জাস্ট ডায়াগোনাল বরাবর যে ভ্যালুগুলো আছে এগুলোকে আমরা জাস্ট ইনভার্স করে দেবো, উল্টাই দিব। তাইলেই হচ্ছে আমাদের ইনভার্সটা পেয়ে যাবো একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের জন্য। এটার জন্য এটাই শর্টকাট। সো অ্যান্সারটা হবে হচ্ছে 1/5 1/6 1/7, সেটা আছে হচ্ছে সিতে, অ্যান্সারটা হবে সি। সো এইভাবেই আমরা শর্টকাটের মাধ্যমে ইনভার্স বের করতে পারি। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।